অবিলম্বে সংস্কার ও জুলাই সনদ ঘোষণা করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, নতুন নতুন দাবি সামনে আনা হলে সংকট আরও বাড়বে। 12টি মৌলিক সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐকমত্যকে ইতিবাচক দাবি করে তিনি বলেন, জনগণের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না। রিপোর্ট মইনুল আহসানের। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সাবেক ছাত্রনেতা প্রয়াত শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24 জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রদলের সাবেক বর্তমান নেতারা এক মঞ্চে হাজির হন। এ সময় সাবেক ছাত্রনেতারা সংস্কার বিচারসহ নানা ইস্যুকে সামনে এনে নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন। আজকে দেশে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, তাদের সংস্কারের লক্ষ্য হচ্ছে বিএনপিকে কিভাবে ছোট করা যায়, সমস্ত প্রক্রিয়াগুলো সেই দিকে এগোচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে সবচেয়ে বড় সংস্কারপন্থী দল দাবি করে বলেন, তাই ঐকমত্য কমিশনের উদ্যোগকে সফল করতে সব রকম সহযোগিতা করে যাচ্ছে তার দল। 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আবারও দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, সেই সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। এর আগে রাজধানীর বনানীতে জুলাই আন্দোলনে শিশুদের ভূমিকা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, 5 আগস্টের পর অনেকের ভাগ্যের উন্নয়ন ঘটলেও অন্তর্বর্তী সরকার গুম খুনের শিকার এবং শহীদ পরিবারের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। অনুষ্ঠানে শেখ হাসিনার শাসন আমলে গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে স্বজনদের সন্ধান দাবি করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।